প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আবার চলে আসলাম আমি কমলেশ হালদার। সঙ্গেই থাকুন। প্রথমে প্রথম আলো। জামায়াতের সংসদ সদস্যের উষ্মা, চাঁদাবাজি কর, একটাই শাস্তি মুচলেকা। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের দরকার রাজনৈতিক সদিচ্ছা। মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন গয়েশ্বর রায়ের। ইসলামী ব্যাংকিং নিয়ে সংসদে আমদালি গয়েশ্বরের বাহাস। গণভোটের রায় বাস্তবায়ন, স্থানীয় নির্বাচন সহ 7 প্রস্তাব জামায়াতের। ফেনীর ফুলগাজীতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন নিহত। জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক। বাংলাদেশ প্রতিদিন। ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান। চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদার হবে, রিজভী। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফরের সাফল্য, ছাত্রদলের আনন্দ মিছিল। 36 দিনের কর্মসূচি ঘোষণা 11 দলের। সাংবাদিকদের ওপর হামলা, 4 জনকে বহিষ্কার করল জামায়াত। নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে, নবিউল্লাহ নবী। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ। দৈনিক ইত্তেফাক। স্বরাষ্ট্রমন্ত্রী এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে, সংসদে গয়েশ্বর। জামায়াতের এমপির ঐচ্ছিক তহবিলের তালিকায় নিজের মেয়ের নাম। আমি প্রথম বলির পাঠা হতে পারি, কিন্তু শেষ নই, মাহফুজ আলম। রাজধানীতে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক। তুরাগে ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন, পুলিশ। খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, ডিএসসিসি প্রশাসক। উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা। বর্তমান সরকার মেগা প্রকল্পের ব্যাপারে রক্ষণশীল, নয়া দিগন্ত। মানুষের অধিকার আদায় যে কোনো কঠিন পথ অবলম্বনে আমরা কুণ্ঠিত হব না। ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন, মহাসচিব গাজী আতাউর রহমান। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে জামায়াতের যুব র্যালি। অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে আসুরে আমাদের প্রেরণা, চরমনাই পীর। আমাদের সময়। ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন গাজী আতাউর রহমান। ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক এমপি প্রাণ গোপাল। 36 দিনের নতুন কর্মসূচি ঘোষণা 11 দলের। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জামায়াতের আমির। জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগকে পলিটিক্যাল স্টান্টবাজি বলছে বিএনপি। সমকাল। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফতোয়া নেবে জামায়াত। মৌলভীবাজার। এনসিপির 2 নেতাকে বহিষ্কার, অপহরণ। ... 36 দিনের কর্মসূচি দিল 11 দলীয় জোট। ভোরের কাগজ। শাহজাহান চৌধুরী, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়। গুমের শিকার পরিবারগুলোর জন্য চলতি বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করব, জামায়াতের আমির। ক্ষমতার জন্য ভোট মেনে নিলেও সংস্কারের প্রশ্নে গণভোট মাননি সরকার, কটাক্ষের জবাব। সংসদে হাসনাত আব্দুল্লাহর পদত্যাগের চ্যালেঞ্জ। 36 দিনের কর্মসূচি ঘোষণা করল 11 দলীয় জোট।
দ্য ডেইলি স্টার বাংলা সংস্করণ, গ্রুপকে কোন দলের সামনে কি সমীকরণ? জামায়াতের আমিরের গৃহযুদ্ধ মন্তব্যের নেপথ্যে কি? যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতি, এবার বৈধ পথে শরণার্থী স্পন্সর করার সুযোগ। প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফরের অর্জন নিয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দৈনিক বাংলা, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে $1.1 মিলিয়ন সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক, স্থানীয় সরকার মন্ত্রী। মালয়েশিয়া চীন সফরের সাফল্য, প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ। ইতালিতে নৃশংস হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি দম্পতি ও শিশু গুরুতর আহত এক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো সংশোধন প্রয়োজন হয় আমার ভিডিওতে তাহলেও আপনারা জানাবেন এবং সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।